নায়ক ছাড়াও গল্প দেখতে পারি, একটা গল্পের উপর বেস করে মুভি দেখতে পারি। এইটার মানে এক্সাম্পল হচ্ছে এশা মার্ডার। ঈশা মার্ডার ইজ দ্য বেস্ট। সব কিছুতে ঈশা মার্ডার এবার এগিয়ে ছিল। নায়ক নাই, নায়ক ছাড়া একটা মানে নায়িকা নির্ভর একটা গল্প এবং খুবই অসাধারণ। বলবো যে আমরা যখন একটা সিনেমা দেখতে যাই আমরা চিন্তা করি নায়ক, অ্যাকশন সব কিছু হবে। সো আমি বলবো যে বাঁধন আপু এটা খুবই সুন্দর করে ফুলফিল করেছে। তো আমরা যে নায়ক ছাড়াও গল্প দেখতে পারি, একটা গল্পের উপর বেস করে মুভি দেখতে পারি, এইটার মানে এক্সাম্পল হচ্ছে এশা মার্ডার। তো একটা যারা মার্ডার মিস্ট্রি থ্রিল, বাইরের দেশে থেকে মার্ডার মিস্ট্রি দেখেন বা যাদের একটু মানে আচ্ছা যে গতানুগতিক গল্প বাদ দিয়ে আমরা নতুন কিছু দেখবো, সো আমি বলবো এই মুভিটা আমি নিজে পার্সোনালি রিকমেন্ডেড করব। প্রতিনিয়ত এখন মুভির আপডেট হচ্ছে অ্যান্ড এখন মুভি অনেক আপ হয়েছে। আমাদের বাংলাদেশের সব স্টোরি রাইটিং বলেন, বিজিএম অর অ্যাক্টিং সব কিছু ইমপ্রুভ হয়েছে অ্যান্ড ঈশা মার্ডার ইজ ওয়ান অফ দ্য বেস্ট। আমি থ্রিল দেন হচ্ছে আর যা বলেন এই থ্রিল টাইপের মুভি ঈশা মার্ডার ইজ দ্য বেস্ট। আমার মনে হয় যে বাংলাদেশ হচ্ছে থ্রিল মুভি তেমন একটা স্টোরি দিয়ে বানাতে পারে না, বাট এবার ঈশা মার্ডার হচ্ছে মানে একদম ফুলফিল করার মতো সব হচ্ছে মিক্স ইমোশন দেন হচ্ছে অ্যাক্টিং সব কিছুতে ঈশা মার্ডার এবার এগিয়ে ছিল। দ্যাটস ওয়াই এটা বেস্ট। আমরা হচ্ছে বিগ বাজেটে যতটা না আমরা হলে মুভিটা দেখি, আমাদের দেখবেন যে যতটা না মুভি অ্যাপ্রিসিয়েট পায় বিগ বাজেটের, দেখবেন এই মুভিগুলো যদি ওটিটিতে রিলিজ হয় সবাই কিন্তু খুব আগ্রহ নিয়ে দেখেন। ঠিক আছে, আমরা বলতে পারি। তো দেখা গেছে যদি আমরা যদি আরেক মানে স্টোরিটা যদি হলে মেন কথা দর্শক যদি আসা শুরু করে, দর্শক সব টাইপের ছবি দেখবে। অভিনয়ের কোনো ছোট পর্দা বড় পর্দা সেটার আর কি মানে ওই বিভাগটা থাকাই উচিত না। অভিনয় ভালো পারলে যে কোনো সেক্টরে সবকেই শাইন করা উচিত, সব জায়গায় সবারই আসা উচিত। তাহলে না হয় দর্শক বিভিন্ন শ্রেণীর দর্শক এসে দেন হলে সিনেমা দেখবে।